আসসালামু আলাইকুম। আমি 2 দিন আগে সন্দেহবশত আমার ওয়াইফ একটা গ্রুপ স্ট্যাটাস দেখছে যে মাটির ব্যাংক নাকি টাকা খায়। তো আমার কাছে ব্যাপারটা খুব ফানি মনে হইলো। তো সেই কারণে আমি আর ততটা গুরুত্ব দিই নাই আর কি। পরে সে বললো যে আমাদের তো টাকা অনেক বেশি আছে, আনি। তো পরে সে নিজেই নিয়ে আসলো। আসার পরে এবার দেখি যে আমার ব্যাংকটা ভাঙার পরে দেখি যে মাত্র 700 টাকা আছে। এই 700 টাকা ছাড়া আরেক টাকাও নাই। পরে আমি তো খুব হতভম্ব হয়ে তাকাই আছি। এই যে ভিতর দিয়েও ভাঙ্গা, হালকা হালকা, উপর দিয়া খুব নিখুঁতভাবে করা, কাটা ছিদ্রটাতে টাকা ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে। সেই জায়গায় এত বড় ছিদ্র এত নিখুঁতভাবে কে করলো। তো আজকে আমার ছোট আপু আসছে, উনার ব্যাংক আমারটার চেয়েও বড়। ওনারটাতে সৌদি রিয়াল ছিল আর অনেক টাকা ছিল। তো পরে দেখলাম যে এবার আপু তো বলতেছে এটাতে টাকা তো অনেক বেশি থাকার কথা। তো পরে এটা ভাঙার পরে দেখি যে এটাতে 2,500 টাকা ছাড়া আর কিছু নেই। ওনার রিয়াল ছিল, একটা রিয়ালও নাই। এই যে এটার মধ্যে একটা আরবি লেখার মতো আছে, এগুলা ওই যে সিরিয়াল বাই সিরিয়াল। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলা হয় কোনো ব্ল্যাক ম্যাজিক মাধ্যমে, অথবা যারা এই ব্যাংকগুলা বানায় তারা হয়তো কোনো কুফুরির মাধ্যমে। এই যে এটা তো কিছু এই যে ইয়ার মতো আছে, এই যে আরবি লেখার মতো আছে। তো এরা এগুলো হয়তো লেখা হয় একটু দিয়া দেয়। এই যে হয় কোনো জিনের মাধ্যমে এরা এই কাজটা করছে, আর না হয়তো এটা কোনোভাবেই সম্ভব না এত নিখুঁতভাবে। আপুরটাতে তো কোনো দাগ নাই। এই যে ওনার যে ইয়েটা, এই যে এটা কত বড় করছে, এত নিখুঁতভাবে বড় করছে। এটা কি মানুষের পক্ষে পসিবল? যে জায়গায় টাকা ঢুকাইতেই অনেক কষ্ট হয়েছে, এটা এত নিখুঁতভাবে এত বড়। তো মনে হইলো যে এটা কোনো জিনের মাধ্যমে করা হয়েছে। যাদের মাটির ব্যাংক আছে দয়া করে একটু চেক করেন। আমার বনজামাই আরেকজনকে ফোন দিছে, উনিও দেখলো যে উনার মাটির ব্যাংকে টাকা নাই। যাদের মাটির ব্যাংক আছে ব্যাপারটা ফানি মনে হইলো, একটু চেক করে দেখেন আপনাদের ব্যাংকে টাকা আছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।